প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনাকালীন সময় সবাই সাবধানে থাকবে, নিরাপদ থাকবে। আমি তোমাদের সবাইকে এখন হাজি পাঞ্জাবি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি এখন দশম শ্রেণীর ত্রিকোণমিতি একটা গণিত দেখাবো তোমাদের। উদ্দীপকটা দেখাবো, বোর্ডের অলরেডি তোলা আছে। এটা এখন আমি তোমাদের সমাধান করে দেখাবো, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ √1 + p এবং থিটা কোণের সন্নিহিত বাহু √2p। উদ্দীপকটা দেওয়া আছে। উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো কি একটু লক্ষ্য করি। তথ্যগুলো জ্যামিতিক চিত্রে উপস্থাপন করে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দুইটা বাহু দেওয়া আছে, অতিভুজ নির্দিষ্ট করে দেওয়া আছে এবং অপর একটা বাহু দেওয়া আছে √2p। এটা যদি লম্ব হয় তাহলে ভূমি বের করতে হবে, আর যদি ভূমি হয় তাহলে লম্ব বের করতে হবে। অতিভুজ শনাক্ত করা। ক নাম্বার বলছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা মান নির্ণয় করো। গ নাম্বার প্রমাণ করো যে 1 প্লাস cosec স্কয়ার থিটা বাই 1 মাইনাস cosec থিটা ইকুয়াল টু -1/p। দেখো তোমরা ভালোভাবে উদ্দীপককে প্রশ্নগুলো লক্ষ্য করো, যেহেতু আমাকে এটা মূল এখন অঙ্কগুলো করতে হবে। আমি ক নাম্বারটা দেখো, চিত্র অঙ্কন করতে হবে। যেহেতু উল্লেখ আছে সমকোণী ত্রিভুজ, তাহলে আমাকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমি একটা ত্রিভুজ আঁকলাম ABC, সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ সমকোণ, বি কোণটা সমকোণ, এই জন্য এটা সমকোণী ত্রিভুজ। বাকি দুটো কোণ সূত্রকোণ। সমকোণী ত্রিভুজের আমার অতিভুজটা দেওয়া আছে √1 + p। এখন বলছে আমাকে থিটা কোণের সন্নিহিত বাহু √2p। এখন থিটা কোণ আমি যেহেতু এটা ফিক্সড 90 ডিগ্রি সমকোণ, এখন আমার থিটা কোণ আমি এটাকেও কল্পনা করতে পারি, এটাকেও কল্পনা করতে পারি। যেটা নির্দিষ্ট উল্লেখ নেই। যদি আমার এটা থিটা কোণ হয় তাহলে অপর বাহু √2p হবে, এটা বের করতে হবে ভূমি। আর আমি যদি এই জায়গায় থিটা কোণ নেই তাহলে আমার √2p হবে ভূমি BC, আমাকে বের করতে হবে লম্ব AB। আমি ধরে নিলাম C কোণ থিটা কোণ, তাহলে থিটা কোণের সন্নিহিত বাহু, যেহেতু থিটা কোণের সন্নিহিত দুটো বাহু, একটা বাহু AC, অপর বাহু BC। AC বাহু অতিভুজ মান দেওয়া আছে, তাহলে BC বাহুর মান হবে √2p। তাহলে আমাকে মান বের করতে হবে অপর বাহু মানে AB, লম্ব মানটা বের করতে হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে অপর একটা বাহুর দৈর্ঘ্য পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে বের করা যায়। যেহেতু অতিভুজ এবং ভূমি দেওয়া আছে, আমাকে লম্ব বের করতে হবে। ক নাম্বার দেওয়া আছে ত্রিভুজ ABC, AC সমান √1 + p, BC সমান √2p। তাহলে এখন আমি লম্ব বের করব। সুতরাং ত্রিভুজ ABC হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। আমি আগে সূত্রটা লিখি। সূত্রটা কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ আমার AC, লম্ব AB, ভূমি BC। AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এখন আমাকে বের করতে হবে কি? বের করতে হবে AB। তাহলে আমি ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসবো, বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে যাব। AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার। আমি মান বের করব AB, শুধু এই বাম পাশে AB স্কয়ারটা থাকবে, সব ডান পাশে চলে যাবে। AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। আমি এখন মানগুলো বসাই। AC এর মান √1 + p, BC এর মান √2p, বা AB স্কয়ার ইকুয়াল টু 1 + p - 2p। আমরা জানি কোন সংখ্যার উপর রুট থাকে তার উপর বর্গ, অথবা বর্গ থাকে তারপর রুট, সেই ক্ষেত্রে শুধু রুট বর্গ দুটি চলে যায়, শুধু সংখ্যাটা থাকবে। 1 - p। সুতরাং AB সমান
তাহলে আমার অপর বাহুর দৈর্ঘ্যটা হলো কত √1 মাইনাস পি। আমি এই উদ্দীপক থেকে পিথাগোরাস উপপাদ্য সূত্র প্রয়োগ করে আমি অপর বাহুর দৈর্ঘ্য বের করলাম √1 মাইনাস পি। ক নম্বর প্রশ্ন শেষ। ফটো দেখা। এখন আমি অপর বাহুর দৈর্ঘ্য অর্থাৎ লম্ব এবির মান বের করছি। এটা আমি এখন উল্লেখ করি। ক হতে পাই এবি সমান √1 মাইনাস পি। আমার ক্ষয়ের প্রশ্নটা ছিল কি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা মান নির্ণয় করা। এখন আমাকে sec থিটা মান বের করে tan থিটা মান বের করে দুটো যোগ করে দিলে তো আমার sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা মান বের হয়ে যাবে। এখন আমি sec থিটা মান বের করি। সুতরাং sec থিটা, আমরা sec থিটার ক্ষেত্রে sin থিটা হলো লম্ব বাই অতিভুজ, cos থিটা ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটার ক্ষেত্রে হবে অতিভুজ বাই ভূমি। এই ক্ষেত্রে অতিভুজ হলো এসি, ভূমি হলো বিসি। আর একটু উল্লেখ করে নিয়ম চিত্রে যেহেতু লম্বর মানটা বের হয়েছে 1 মাইনাস √1 মাইনাস পি। sec থিটা হলো অতিভুজ বাই ভূমি সমান অতিভুজের মান √1 প্লাস পি, ভূমির মান √2p। tan থিটা হলো লম্ব বাই ভূমি। এক্ষেত্রে আমার লম্ব হলো এবি এবং ভূমি হলো বিসি। এবির মান বসাই √1 মাইনাস পি, ভূমির √2p। এখন সুতরাং মানটা বের করি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec এর মান বসাবো, তার উপরে স্কয়ার দেব, tan এর মান বসাবো, তার উপরে স্কয়ার। sec এর থিটার মান হলো √1 প্লাস পি 2p হোল স্কয়ার, tan থিটার মান 1 মাইনাস পি বাই √2p হোল স্কয়ার। এখন আমি √ স্কয়ার এবং রুট বাদ দিলে পাওয়া যাবে 1 প্লাস পি বাই 2p প্লাস 1 মাইনাস পি বাই 2p। এটা লসাগু করি 2p, তাহলে দাঁড়ালো 1 প্লাস পি মাইনাস 1 প্লাস পি প্লাস 1 মাইনাস পি। এখন ক্যালকুলেশন করলে হবে কি মাইনাস পি প্লাস পি, উপরে 2 নিচে 2p, 2 কাটলে উপরে থাকে 1 নিচে p। তাহলে আমার sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মান দাঁড়ালো 1/p। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। আমি প্রথমে sec থিটা মানটা বের করছি, tan থিটা মান বের করে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা আমি দুটো মানের উপরে বর্গ করে ক্যালকুলেশন করে মানটা কি দাঁড়ালো 1/p। এটা হলো খ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমি গ নম্বর প্রশ্নটা করব। গ নম্বরটাতে আছে কি প্রমাণ করো যে 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু -1/p। তাহলে আমাকে cos স্কয়ার থিটা মান বের করতে হবে। আমার উদ্দীপকে অতিভুজ দেওয়া আছে এবং ভূমি দেওয়া ছিল, লম্ব বের করছি। এখন আমি cos থিটার মানটা বের করে নিই আগে। সুতরাং cos থিটার ক্ষেত্রে হলো sin থিটা লম্ব বাই অতিভুজ, cos থিটা তার বিপরীত অতিভুজ বাই লম্ব। তাহলে এই জায়গায় অতিভুজ হলো এসি, লম্ব হলো এবি। এসি মানটা হলো √1 প্লাস পি, এসি √1 মাইনাস পি। এখন আমি বাম পক্ষ দিয়ে অঙ্কটা করি। বাম পক্ষ দেওয়া আছে 1 প্লাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, মান বসায় 1 প্লাস cos থিটা মানের উপরে হোল স্কয়ার, √1 প্লাস পি 1 মাইনাস পি হোল স্কয়ার বাই 1 মাইনাস 1 প্লাস পি 1 মাইনাস পি হোল স্কয়ার, 1 প্লাস পি বাই 1 মাইনাস পি 1 মাইনাস 1 প্লাস পি বাই 1 মাইনাস পি। লসাগু করি আমি 1 মাইনাস পি প্লাস 1 প্লাস পি 1 মাইনাস পি 1 মাইনাস পি মাইনাস 1 মাইনাস পি। উপরে হলো 1 মাইনাস পি, পি কাটা প্লাস 2
1 কাটা মাইনাস 2p বাই 1 মাইনাস p। আমি এখন উপরের ভগ্নাংশটা লিখে গুণ চিহ্ন দিয়ে নিচে উল্টে দিব। 1 মাইনাস p মাইনাস 2p কাটা 2 কাটা, সুতরাং মাইনাস 1 বাই p সমান ডান পাশ। তাহলে আমরা বাম পক্ষ ছিল 1 প্লাস cos স্কয়ার থিটা বাই 1 মাইনাস cos স্কয়ার থেকে আমাকে প্রমাণ করতে বলছে মাইনাস 1 বাই p। তাহলে আমি বাম পক্ষটা লিখে cos থিটার জায়গায় cos থিটার মান বসে বর্গ করে যোগ করে আমি মানটা পেলাম কি মাইনাস 1 বাই p। তাহলে আমার বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণিত হলো। তোমরা বাসা অঙ্কটা প্র্যাকটিস করবে। আরেকটা উল্লেখ্য একটা কথা বলতে হবে গুরুত্বপূর্ণ। এখন যেহেতু দেশে তোমার করোনাটিকে 7 তারিখ থেকে, তুমি ইতিমধ্যে সবাই জানো 7 তারিখ থেকে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তোমার বিনামূল্যে করোনা টিকা দেওয়া হচ্ছে। কোনো রেজিস্ট্রেশন লাগবে না, শুধু এনআইডি কার্ড সাথে নিলে টিকা দেওয়া যাবে। তোমরা তোমাদের বাবা মা যারা 18 বছর ঊর্ধ্বে আছে সবাইকে বলবে তারা যেন নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় গিয়ে অবশ্যই এই করোনা টিকা নিয়ে নেয়। এটা মনে করে তোমার সবাইকে বলবে। এবং আরেকটা বিষয় যেটা হলো বলা, এখন তোমরা ইতিমধ্যে সবাই জানো যে ডেঙ্গু জ্বরের খুব প্রকোপ। সুতরাং তোমাদের বাড়ির আশেপাশে কোথাও যেন কোনো বদ্ধ পানি জমে না থাকে, ময়লা আবর্জনা জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাই করি। খুদা হাফেজ।